দাদা, মুখ্যমন্ত্রী প্রথমে বললেন মোদি চোর, বিজেপি চোর বলে স্লোগান দিলেন এবং সবাইকে বললেন তোমরাও স্লোগান দাও। তারপরে কিছুক্ষণ পরে উনি আবার ভোল বদলে বলছেন যে আমরা মোদিজিকে সম্মান করি, আমরা বলিনি, আপনারা বলছেন, মানে যারা বিজেপির বিধায়ক তারা নাকি বলছে মোদি চোর। আপনার শুনে কি মনে হলো? এটা রাস্তায় একটা লোক বললে আপনি কি বলতেন? আপনি আপনাকে জিজ্ঞাসা এইরকম কথা বলেই 1 সেকেন্ডের মধ্যে আবার উল্টো দিকে গিয়ে উল্টো কথা বললে, একটা লোক যদি রাস্তায় আপনাকে বলতো, বাসে আপনাকে বলতো, ট্রামে আপনাকে বলতো, আপনি কি বলতেন লোকটাকে? এক কথায় কি বলতেন? ঘাড় নাড়তেন? কি বলতেন বলুন না, কি বলতেন বলুন? বলুন, হাতটা ইঙ্গিত করছেন কেন? মুখে বলুন মানে কি বলতেন? আপনি বলতেন আপনার কষ্ট, সব আমি বলবো আর আপনি দেখবেন মুহূর্তে রং বদল, মানে যাকে বলে রং বদলকে কি বলতে লোকে, এটা কি বলে? হ্যাঁ, পাগল। আচ্ছা, মুখ্যমন্ত্রীর মাথা ফাটতে পারে, গুলি লাগতে পারে, মাথা চৌচির হতে পারে, হাতের আলনা ভেঙে খেলনা হয়ে যেতে পারে, সমস্ত কিছু হতে পারে। মুখ্যমন্ত্রী পাগল হয়ে যেতে পারে না? হতেই পারে তো। পাগলে কি না বলে আমি কি বলে যাব? না, হঠাৎ করে কি ওনার ওই রাহুল গান্ধীর কথা মনে পড়ে গেল যে ওনার চলে গেছিল মোদি চোর? ওনারও যাবে। ওয়েদারের মতন হয়ে গেছেন উনি এখন। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠে যাচ্ছে, এই বলছে মোদি চোর, তার বলছে ইচ্ছি বলতে নেই। কি উত্তর দেবো আমি পাগলের গোলাপের? মোদিজি জিএসটি যেভাবে দাম কমিয়ে দিয়েছে, ওর শেষ আশাটাও গেছে। এসআইআর বুঝেছে, উনি গেলেন। তারপর শুনছে আবার ডিটেনশন ক্যাম্প, সেই ডিটেনশন ক্যাম্পে কাকে ঢোকাবে তাও বুঝতে পারছে না, কনফার্ম হতে পারছে না। হ্যাঁ, তো এমনি একটা চাপ আছে বাড়ি থেকে পুষবি আইন। হ্যাঁ, এই এত চাপ একটা 70-75 বছর বয়সে গিয়ে কেউ নিতে পারে? স্বাভাবিক, যা যাওয়ার তাই হচ্ছে। না, উনি তো বলছেন কালকে যখন অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম আমি বুঝতেই পারছিলাম না, মোবাইলে দেখতে যাচ্ছিলাম যে কি ঘটছে। আমি ভাবছি যে কাকে নিতে যাচ্ছি আমি অ্যাম্বুলেন্স, শঙ্কর ঘোষকে না আরো বড় কিছু? তা বলুন না, ওনাকে এই সাধারণ অ্যাম্বুলেন্সে যাবে না, ওনার একটু অন্য ধরনের গাড়ি হবে।